নবী পাক বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে যেন জান্নাতে চলিয়েই গেল। আমরা কলেমা পড়েছি, শতভাগ শিওর থাকেন, শতভাগ বিশ্বাস রাখেন আর শিওর থাকেন যে আপনারা আমরা কলেমা পড়নেওয়ালারা বেহেশতে যাবই যাব, কোনো টেনশন নাই, যাবই যাব। আকাম কুকামের কারণে কিছুদিন বাড়ি দুড়ি খালি খাওয়া লাগতে পারে, তবে শেষে জান্নাতে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্য আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের কলেমা পড়ার সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আসানির সাথে তৈরি করে দিয়েছেন। সাহাবাই কেরামরা কলেমা পড়ছে বহুত কষ্ট করে। কয়েকদিন আগে আমি একটা নিউজ পড়েছি, ভারতের এক হিন্দু ভদ্রলোক একটা আন্তর্জাতিক হিসাব শুনাইলেন। উনি বলতেছেন, আমি হিন্দুর ছেলে, এখনো হিন্দু আছি, হিন্দুর ছেলে এখনো হিন্দু আছি। তাতে ভাবে বোঝা যায় যে বেশিক্ষণ হিন্দু থাকবে না। পরবর্তী তার যে বক্তব্য তাতে এরকমই তার কথার পূর্বাভাস বোঝা যায়। আমি হিন্দুর ছেলে, তবে বেশি এখনো হিন্দু আছি। তো এমতো অবস্থায় আমার জরিপে যেটা ধরা পড়ছে, 2015 সাল থেকে নিয়ে 22 সাল পর্যন্ত 7 বছরে সারা পৃথিবীর হিসাব খুঁজে বের করছি আমি। এই 7 বছরে 30 লক্ষ অমুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছে। আর এই 30 লক্ষ অমুসলমানকে কলেমা পড়ায় মুসলমান বানাইতে মুসলমানদের 30টে পয়সাও খরচ হয়নি। কেউকে 1 কাপ চা খাওয়াইয়া কলেমা পড়াইছে এরকম কোনো দৃষ্টান্ত নাই, শুধুমাত্র বয়ান দিয়েই তাদেরকে কলেমা পড়াইছে। আর এই 7 বছরে সারা পৃথিবী হিসাব করে দেখেছি মাত্র 30,000 মুসলমান অমুসলমান হয়েছে। তবে এই 30,000 মুসলমানকে অমুসলমান বানাইতে সব হিন্দু হয়েছে তা না, সব খ্রিস্টান হয়েছে তা না, বিভিন্ন ধর্মে চলে গেছে। এর পিছনে প্রত্যেক জাতিগোষ্ঠীর কোটি কোটি টাকা খরচ করা লাগছে। কেউরে বাড়ি দেওয়া লাগছে, কেউরে গাড়ি দেওয়া লাগছে, কেউরে বিদেশের ভিসা দেওয়া লাগছে, কেউরে গ্রিন কার্ড দেওয়া লাগছে, কেউরে সুন্দরী বউ দেওয়া লাগছে, কেউরে কোটি কোটি টাকা দেওয়া লাগছে। এই কোটি কোটি টাকা খরচ করে মাত্র 7 বছরে 30,000 মুসলমানকে ধর্মান্তরিত করা গেছে। আর 7 বছরে 30 লক্ষ অমুসলমান মুসলমান হয়েছে, তাদের পিছনে একটি পয়সাও খরচ করা লাগেনি। উনি বলেন তাতেই প্রমাণ করে ইসলাম ধর্মই সঠিক ধর্ম। বলেন সুবহানাল্লাহ। আমরা দোয়া করি ভদ্রলোককে আল্লাহ হিদায়াত নসিব করে, বলেন আমিন। তো আমরা যারা মুসলমান আছি, জন্মসূত্রে মায়ের পেট থেকে জন্মের পরে আব্বা আমার ডান কানে আজান, বাম কানে ইকামত শুনাই দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করাই দিছে। যখন একটু একটু করে জবান ফুটছে, দিনদার ইমানদার মুসলমান পরিবারের সন্তান যারা আমরা, তারা আমরা কত বড় ভাগ্যবান। একটু জবান ফুটছে তো আমাদেরকে আব্বা মা অন্য যাহা কিছু শিখাক আর না শিখাক, সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ বলা শিখায়। সন্তানের ছোটবেলায় যদি একটু একটু আল্লাহ আল্লাহ বলে, আব্বা মা কত যে খুশি হয়েছে, আমাদেরকে আল্লাহ বলা শিখাইছে। আমরা অতি সহজে কলেমা পড়ে মুসলমান হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর এক বুজুর্গ বলেন, মানাবুদ মুয়া তাকাজা মানাবুদ, মানাবুদ মুয়া তাকাজা মানাবুদ, লুৎফে তু না গুপ্তাই ইমামি শানুদ, आदमियत दादाई बाजम मुसलमान करदाई, ऐ खुदा कुर्बा शवा में हसाबर हसा करदाई। আমরা ছিলাম না, তুমি বানাইছো। আমাদের কে বানাইছে? আল্লাহ। আমরা চাই না, তুমি সব দাও। আমাদের চাওয়া ছাড়া আল্লাহ সবকিছু আমাদের জন্য বানায় রাখছে। চন্দ্র প্রয়োজন বানায় রাখছে, সূর্য প্রয়োজন বানায় রাখছে, তারকা প্রয়োজন বানায় রাখছে, অক্সিজেন দরকার বানায় রাখছে। কত বলবো, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত আমার আপনার জন্য বানাইছে, সারা দুনিয়ার সমস্ত মানুষ আমরা চেষ্টা করেও আল্লাহর নিয়ামত রাজি গণনা করে শেষ করতে পারবো না।
আমাদের চাওয়া ছাড়া তুমি সব কিছু দিয়েছো, সর্বোপরি যেটা দিয়েছো আয় খোদা কুরবা সওয়া মে সাবর ইহসা কর দাই। আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান বানাইছো, মুসলমানের ঘরে জন্ম দিয়েছো, আমরা এই নিয়ামতের শুকর আদায় করোনার্থে যদি তোমার সামনে গলা কাটাই দিয়া কুরবানিও হয়ে যায় তবুও তোমার নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। টের তো পাইতেছেন না, শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধি দিয়ে কলেমা পড়া সম্ভব না। যদি তাই হতো তাহলে বাংলাদেশে যারা প্রথম সময় কোরআন শরীফ তর্জমা করেছে, একেবারে প্রথম তা না, প্রথম সময় যারা কোরআন শরীফ বঙ্গানুবাদ করছে তার মধ্যে একজন গিরিশচন্দ্র সেন, সেও কোরআন তর্জমা বাংলায় করেছে এবং সঠিক আমরা পড়েছি দেখেছি, উলামায়ে কেরামরা তাকে সত্যায়িত করেছে, তর্জমা সম্পূর্ণ সত্য। কোরআন শরীফের তর্জমা লিখতে গেলে অবশ্যই তার কোরআন শরীফ আগে পড়া শিখতে হবে, তার ভাষা জ্ঞান থাকতে হবে। তো কোরআন শরীফ পড়া শিখলো, তার তর্জমা পর্যন্ত সহিভাবে লিখলো, শানে নুজুলও লিখলো, অথচ সে মুসলমান হতে পারে নাই। শুধু তর্জমা না, এরকম যদি হাজারো তফসিরও গিরিশচন্দ্র সেন লিখে থাকে, এক সেকেন্ডও জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত কলেমা না পড়বে। আর সে কলেমা পড়ে নাই, তার প্রমাণ কি? নামটা গিরিশচন্দ্র সেন নিয়েই কবরে গেছে। কোনো অমুসলমান কলেমা পড়ে মুসলমান হলে আমরা তার অনেক পরিবর্তন করি, তো সর্বপ্রথম নামটা পাল্টাই দেই, নাম পাল্টাই না? তো যদি নাম পাল্টানোই থাকতো তাহলে তো ওনার গিরিশচন্দ্র সেন নিয়ে নাম নিয়ে দুনিয়ার থেকে যেত না। ভারতের 70 লক্ষ হিন্দুদের দেবতা ছিল, 70 লক্ষ হিন্দুরা তাকে দেবতা বলে জানত। তার নাম ছিল শিব শক্তি। এই শিব শক্তি রাতের বেলা স্বপ্নে দেখে ফ্যামিলির সদস্য 4 জন, 2টা ছেলে মেয়ে, হিন্দুদের বড় পণ্ডিত ও সাধুও, আর স্ত্রী। রাতের বেলা স্বপ্নে দেখে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন, ইসলামুল হক তুমি কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। স্বপ্নে কলেমা পড়ছেন, ঘুম ভেঙে গেছে, ফজর পর্যন্ত অপেক্ষায়, সকাল পর্যন্ত কি দেখলাম। গতকালকে যে পরিস্থিতি ছিল চেহারার, সকালে ঘুম থেকে উঠে চেহারার অবস্থা একটু ব্যতিক্রম, স্ত্রী ঘুমের থেকে উঠা কেমন কেমন ভাব, ছেলে মেয়ে 2টা ঘুমের থেকে উঠে কেমন কেমন ভাব। এই প্রত্যেকের ভিতরে অন্য দিনের চাইতে একটু ব্যতিক্রম ভাব। তো উনি মুরব্বী হিসেবে এক এক করে জিজ্ঞেস করছে, তুমি কি ব্যাপার এরকম মলিন মলিন ভাব কে? তো কেউ কেউ রে কিছু কয় না। পরে সর্বপ্রথম উনি উনার স্ত্রীকে বলতেছে, গত রাত্রে দেখলাম একটা লোক এসে বলল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর ওই লোকটা আমার নাম ধরে বলতেছে, আমার নাম, আমাকে আলাদা একটা নামে বলতেছে, ইসলামুল হক তুমি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তো পড়ে ফেলাইছি স্বপ্নে। স্ত্রী বলতেছেন, তখনও বলতেছে ভগবানের কসম আমিও তাই দেখছি। মা বাবা 2 জনের কথা শুনে ছেলে মেয়ে 2টা পাশের এসে বলে, বাবা আমিও এই স্বপ্নে দেখেছি। আমাদের আলাদা আলাদা একটা নাম ধরে ধরে এভাবে আমাদের কলেমার দাওয়াত দিচ্ছে। তো বলল যে যদি তাই হয়ে থাকে তাহলে আর ভাগাভাগির দরকার নাই, আমরা 4 জনে পড়ে ফেলাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামটা পাল্টে গেছে, গিরিশচন্দ্র কি বলা হয় শিব শক্তি থেকে নাম হয়েছে ইসলামুল হক। তারপরে ভারত সরকার তার নাগরিকত্ব কেটে দিয়েছে, সম্পদ সম্পত্তি যা ছিল সব বাজেয়াপ্ত করে দিয়েছে। তৎকালীন বাংলাদেশে যারা ছিল তারা তাকে আশ্রয় দিয়েছে, বাংলাদেশে অনেক দিন ছিলেন, বিভিন্ন জায়গায় মাহফিল প্রোগ্রামও করছেন। এরপরে সৌদি সরকার তাকে স্বাগতম জানাইলেন, সৌদি নিয়ে তাকে নাগরিকত্ব দিয়া সেখানে এখনো পর্যন্ত বসবাস করতেছে। বলতে চাইছি এটাই, গিরিশচন্দ্র সেন যদি কলেমা পড়ে থাকতো, ইসলাম গ্রহণ করে থাকতো, তাহলে নামটা গিরিশচন্দ্র থাকতো না। কোরআনে কারিমের তর্জমা তফসিল লেখার পরও সে চিরকাল জাহান্নামে যাবে, 1 সেকেন্ডও জান্নাতে যাবে না। আমরা কত বড় ভাগ্যবান, মুসলমানের ঘরে জন্ম নিয়া শুরু থেকেই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আজীবন শুকর আদায় করব, খুশি থাকবো, পড়ি আলহামদুলিল্লাহ। ইসলামের সব কালচার ভালো লাগে না মন্দ লাগে? অমুসলমানরা মুসলমানদের এই কালচার দেখেই তারা ইসলাম গ্রহণ করতেছে। নারীদের পর্দা বড় ভালো লাগে,
পুরুষের মুখে দাড়ি বলো ভালো লাগে, মাথায় টুপি বড় ভালো লাগে, জামা জুব্ব পরলে দেখতে সুন্দর লাগে, অন্যান্য কোনো জাতির পোশাক এত সুন্দর লাগে না। সাক্ষাতের সময় কি সুন্দর সাক্ষাৎ করে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভাষাটা কত সুন্দর, একে অপরকে দোয়ার মাধ্যমে সাক্ষাৎ করে। এটা ইসলাম ছাড়া আর কোথাও নাই। কতক্ষণ হিন্দুরা এরকম করে কুর্নিশ করে নমস্কার দেয়, নমস্কারের কি তর্জমা আমি তা জানি না। বিভিন্ন ডিপার্টমেন্টে সাক্ষাৎ করে, এক সর এক লাথি। সেনাবাহিনী পুলিশ টুলিশের ভিতরে বড়কে সম্মান দেয় কি দিয়ে? আমার ছোট হুজুর বলতেন এক সর এক লাথি, দেহায় ছেড়ে দেওয়ানি, আর সাথে সাথে মাটিতে এক লাথি, এক সর এক লাথি দিয়ে সাক্ষাৎ। আর ইসলামের ভিতরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন সুন্দর একটা দোয়া, ঠিক না? তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত আর বরকত নাজিল হোক, বলেন আমিন। এই জন্য হুজুর বলেন আফসুস সালাম, বেশি বেশি সালাম করো, বেশি বেশি সালাম করো, সালামের প্রচলন করে দাও। কত বেশি, এই খুঁটিটার এই পাশে থেকে একবার দেখা হয়েছে আসসালামু আলাইকুম, ঘুরে খুঁটির ওই পাশে গেছেন, আবার দেখা আসসালামু আলাইকুম, কারণ সবই তো দোয়া। আপনিও বলি, আমিও বলি আসসালামু আলাইকুম, আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, তর্জমা একই, একই তর্জমা। উভয়ের জন্য দোয়া করতে থাকলে সারাটা দুনিয়া দোয়ায় দোয়ায় ভরে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি আর রহমত নাজিল করতে বাধ্য হইয়া যায়। এসে গেল সালামের একটা দুটো কথা বলিয়া সরে চলে যাচ্ছি। সালামটা দেওয়ার পদ্ধতি কি আল্লাহ বলেছেন, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু, যদি তোমাকে কেউ সালাম দেয় তাহলে তুমিও সালামের উত্তর দাও। বিআহসানা, যেভাবে বলছে তার চেয়ে ভালো করে দাও। আও রুদ্দুহা, যদি ভালো করে না পারো কমপক্ষে যতটুকু বলছে অতটুকু ফেরত দাও। বলবো সিস্টেমটা কেমন? আমি যদি আপনারে সালাম দেই আসসালামু আলাইকুম, তাহলে আপনি এর চেয়ে ভালো করে দেওয়ার ভাষা আছে, হাদিসে যে পরিমাণ আছে ওই পরিমাণ, ওর চেয়ে বাড়া যাবে না। হাদিসে আসছে আমি যদি বলি আসসালামু আলাইকুম, তাহলে এর চেয়ে ভালো করে কিভাবে দেবেন? ওয়া আলাইকুমুস সালাম, একটা শব্দ বাড়াই দেন রাহমাতুল্লাহ। আমি যদি বলি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি বাড়াই দিছি, আপনি আরেকটা বাড়াবেন, ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো বাড়ানো পর্যন্ত সুযোগ আছে। আমি যদি বলি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হাদিসে পর্যন্ত আছে, আপনি এরপর আর বাড়াবেন না। এবার হলো রুদ্দুহা, যা বলছি ওইটা ফেরত দেন, ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সমান সমান হুবহু ফেরত দেন। অনেকে আছে একটু পণ্ডিতগিরি দেয়, এরপরে আরো বাড়ায়, ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহি ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া জাহান্নামুহু ওয়া কুদরতুহু ওয়া দাখিলুহু, এখানে বাড়াতে চায়। এই জায়গার পণ্ডিত্যের দরকার নেই। ইসলাম হলো মাপা ঝোপা, বাড়ানোও যাবে না, কমানোও যাবে না, যা আছে তাই, তার নাম ইসলাম। মাতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাকে যেটা যেভাবে করতে বলে ওইটা ওইভাবে করো, যেটা ছাড়তে বলে সেটা ছেড়ে দাও। বলবেন যে পরে যা বলছি তা তো ভালোই বলছি, খারাপের কি বলছি, তার দোষ কি আছে? আরো খানিক দোয়া করে দিলাম, না আপনাকে অনুমতি নাই। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? জ্বর হলো না, পড়ছেন তো? না বলি টু ওঠা। এখানে আমাকে সাথে তো অনেকে পড়ছেন আলহামদুলিল্লাহ, যারা পড়ে নাই আইছে, তারা জীবনেও অনেকে পড়ে নাই। এরকম ভালো ভালো আল্লাহ আল্লাহ মানুষ আছে কোনো দিনও মাগরিবের নামাজ পড়ে নাই। এরা তো রাকাত ফাকাত জানে না। আমার সাথে এক ডিসি সাহেবের কথা, ডিসি সাহেব বলতেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সরকার একবার ডিসিদেরকে নিয়ে সম্মেলন করলেন ঢাকায় সচিবালয়। তো ডিসি সম্মেলনের ভিতর দিয়া জুমার দিন, শুক্রবার ছিল, ইতিমধ্যে আজান দেশে, জুমার আজান দেশে। জুমার আজান দিলে সব ডিসিদেরকে উনি বললেন যান আপনারা জমা পড়ে আসেন। প্রধানমন্ত্রী বললেন আমি নামাজ পড়ে আসি, নামাজের পরে বাকি আলোচনা হবে, লাঞ্চের পরে এরপরে আবার মিটিং হবে, এই বলে ছুটি দিয়েছেন। তো উনি বলতেছেন যে আমি তো মুসলমান ডিসি, আর একজন মুসলমান ডিসিকে বললাম ভাই চলেন যাই নামাজ পড়ে আসি। বস চলেন। তো বলে কি নামাজ? শুক্রবারে কি নামাজ এইটা ডিসি জানে না। এ ডিসিও যদি আমাদের গোপালগঞ্জের ডিসি হয় তাহলে পদাধিকার বলে আমাদের গোপালগঞ্জের 2-3টে প্রতিষ্ঠানের কিন্তু সভাপতি থাকে ডিসি সাহেব, যেমন কোট মসজিদ, মাদ্রাসা।
তারপরে আমাকে মুসলিম এতিমখানা পদাধিকার বলে এখানে ডিসি হয়। যে ডিসি শুক্রবারে জুমার নামাজ কি বারে তাই জানে না, সেই ডিসি যদি ধর্মীয় প্রতিষ্ঠানের ডিসি হয়, মানে সভাপতি হয়, তাহলে কেমন হয় কন্তদি? তো উনি বললেন, আপনি মুসলমান না, আপনি জানেন না যে শুক্রবারে কি নামাজ? না তো, আমি তো কখনো জানি না। এটা একটা ক্রেডিট দেখাচ্ছে, আমি তো জানি না কখনো। তার মানে জীবনেও কোনোদিন ও এলাকায় ঘুরি নেই। এটা কয় কি মুসলমান? মাগরিবের নামাজ 3 রাকাত, কয় রাকাত? নামাজ তো নামাজ, 3 রাকাতের জায়গা যদি মোহাব্বতের সাথে চিন্তা করেন, সময় আছে, আমি কিরাত ভালো জানি, আজকে জয় ঝামেলা কম, 4 রাকাত পড়বো। 4র্থ রাকাত যদি সূরা বাকারা পড়িয়ে ফেলান, ভালোই পড়ি, একেবারে আল্লাহকে হাজির নাজির যাই না, মনে মনে কল্পনা করতেছেন ফুলসিরাতের পর দাঁড়িয়ে আছি, আল্লাহ আমার সামনে আছে, ডাইনে আমার জান্নাত, বামে আমার জাহান্নাম, পিছনে আমার আজরাইল। 4 নম্বর রেখাতের সময় মনটা খুব ক্লোজ করে ফেলাইছেন এবং 4র্থ রেখাতটা সুন্দর করে পড়ছেন। রুকুতে 39 বার আজিম, সেজদায় যে 41 বার আলা মারিয়ে দিয়েছেন, খুব যত্ন সহকারে শেষ বৈঠক করছেন, ভদ্রতার সাথে সালাম ফিরাইছেন। মাগরিবের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, 4র্থ রেখাত পড়ার দ্বারা কি 4র্থ রেখাত নামাজ হবে? হবে? আগের 3 রাকাত পড়ছেন ইন্না তাইনা কুলহু দিয়ে, শেষ রেখাতে বড় ওইরে পড়িয়ে দিয়েছেন, হবে? কিরাত পড়লাম, কোরআন শরীফ পড়লাম, রুকু করলাম, তো হবে না কে? হবে না। কারণ হলো আল্লাহর হুকুম, মাগরিবের নামাজ পড়েছো কিন্তু নবীর তরিকায় পড়ো নাই, নবী জীবনও 4 নম্বর রেখাত মাগরিবে মিলাই নাই, কাজেই তোমার ওই 4 নম্বর রেখাত যত সুন্দর হোক নামাজ হবে না। আমি এটাই একটা ছোট্ট প্রমাণ দিয়ে সরে চলে যাই। এর নামই হলো ইসলামের ভিতরে যত সুন্দর হোক বাড়াবাড়ি নাই, আর ইসলামের ভিতরে তোমার পছন্দ না হইলেও থেকে ছাড়াছাড়ি নাই, যেটুক আছে ওইটুক মেনে নিতে হবে, তার নাম হলো ইসলাম। অল্প সময়ের ভিতরে ইশার আগ পর্যন্ত 7টার আগ পর্যন্ত আমি কয়টা মাসআলা বলবো, নিয়ত করছি কয়টা মাসআলা বলবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাসআলাটা হলো সামনেই রাখি, হেডলাইন শিরোনামে রাখি, নামাজের বরকত ও ফজিলত, ফজিলত ও বরকত। নামাজ প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে আল্লাহ পাকের স্বভাব শুধু আখিরাত দেয় তা না, প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াও সাথে রেখেছেন। কারণ যদি সব ইবাদতের প্রতিদান আখেরাতের জন্য রেখে দিত, তাহলে হাজারো মানুষ এই আখেরাতের প্রতি অতটা আকর্ষণ না, নগদে বিশ্বাসী, এই নগদে কিছু না পাওয়ার কারণে আখেরাতকে অতটা গুরুত্বের সাথে আমলে নিত না। আল্লাহ পাক প্রমাণ করেছেন অনেক সময়, অনেক কিছু দিয়ে, আমাদের বাস্তব দিয়ে। দেখবেন যে মাহফিলের শেষে তবারকের ব্যবস্থা আছে, মাঝে মাঝে উড়িয়ে গিরান আসতেছে, গরুর গোশতের গিরান, তারপরে কি কয় তেহারি মেহারির একটু গিরান আসতেছে, ওদারে শুনতেছি যে থালবাটি আড়ি ভাতিলির খড়খড়ি শোনা যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে প্যাকেট ট্যাকেট হবে। তাহলে সেই মাহফিলি শেষ বক্তা যত খারাপ ওয়াজ করুক, শ্রোতা কমে না, এর পার্টির সাথে ভাষা লাগি যায়, ওঠেই না। আরো দোকানপাট বন্ধ হয়ে যে দলে দলে আসতেছে। কিছুদিন আগে আমি গেছি সিলেট এক মাহফিলি, শেষ বক্তা আমি বয়ান করছি, অনেক লোক যথেষ্ট পাইছি, কিন্তু নেমে যাওয়ার সময় দেখি সে ইস্তেমার মাঠে যেমন রাস্তা দিয়ে দেন না, ওইভাবে ঢুকতেছে পাঙ্কু ফুলাপান, 16, 18, 20, 22 বছরেরা। সে যে কি হারে, ঘটনা কি, ওখানে এখন তবারক বিতরণ, ওদের সে তবারক ওদের সিন্নি কয়, এখন সিন্নি দেবে, সিন্নি। তো মাহফিলের শেষে যদি তবারক আর সিন্নি থাকে, তাহলে মাহফিলের শেষ পর্যন্ত লোক পাওয়া যায়। বক্তা যত খারাপ করুক আর যাই করুক না কেন, ভালো না লাগলেও শেষ পর্যন্ত বসে থাকে। মিলাদের শেষে, দোয়ার অনুষ্ঠানের শেষে যদি কিছু ভালো তবারক থাকে, তাহলে শেষে ওই মিলাদের লোক বেশি থাকে। শুক্রবারে মসজিদে ইমাম সাহেব এলান দিয়েছে, সবাই বসবেন, দোয়া আছে, উকি মারি দেয় যে সামনে 2 প্যাকেট স্টার বিস্কুট, ফরজ পড়েই বাড়ি যাবে, দোয়ায় বসবেন না, কয় না সুন্নত, ঘরে পড়া সুন্নত, ফতোয়া দিয়ে ঘরে চলে যাচ্ছে। পরে শুক্রবার এলান দিয়েছে, এলানও দেয়া লাগে না, আগের থেকেই গরুর গোশ মুরগির ঝোলের গিরান আসতেছে না, আবার কেমন কেমন পা গিরান, জিলাপি গিরান, দোয়ার জন্য এলান দিয়েছে। উকি মারি দেখে যে সামনে বড় বড় ঢিস ভরা আর 2 বস্তা। আজকে সুন্নতের পরে 2 রাকাত, তারপরে 2 রাকাত, ওনার জ্বালায় সেই ইমাম সাহেব দোয়াই বসতে পারতেছে না। কাকা শেষ করেন, তাড়াতাড়ি দোয়া করবো। হ্যাঁ আইছো তো তোমরা খাতি নে গিয়ে। উনি গত শুক্রবারে কিন্তু বসিনি স্টার বিস্কুট দিয়ে। বোঝা যায় যে দোয়ার পরে যদি তবারক থাকে, তাহলে সেই দোয়ায় লোক বেশি হয়। আরো বলি, আমাদের টুকই কোনো মাহফিলের শেষে যদি বক্তাকে হাদিয়া ভালো দেয়,
আগামী বছর ওই মাহফিল ধরার জন্য বক্তা ওত পাইতে বসেছে, কবে আসবে? আসেই না কে, দাওয়াত দেয় না কে, হাদিয়া ভালো পাইছি। মাহফিলে যদি হাদিয়া কম দেয়, পরের বছর ফোন দিলি, হুজুর ডায়েরিটা একটু কি অবস্থা দেন? ডায়েরির কলেরা হয়েছে, কারণ টাকা কম দিছিলে তা তো কোয়া যাচ্ছে না, না খালি নাই, ডায়েরির কলেরা হয়েছে। এই সবগুলো দেখা আল্লাহ পাক ইবাদতের, আল্লাহ দেখে বলছে তা না, বাস্তব মানুষের স্বভাব এরকম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ইবাদতের প্রতিদান মূল রাখছে আখেরাতে, আর প্রত্যেকটা ইবাদতের প্রতিদান দুনিয়ায় কিছু রাখছে। আমরা ইবাদত করি কি দুনিয়া পাওয়ার জন্য না আখেরাত? একটু কথা বলেন। নামাজ পড়ি কি জন্য? আখেরাতের জন্য। রোজা রাখি আখেরাত, হজ করি আখেরাত, যাকাত দেই আখেরাত, দাড়ি রাখছি আখেরাত, টুপি পরি আখেরাত, ঢিলাকুলুক আখেরাত, মেসক দস্তারখান আখেরাত, তিলাওয়াত করি আখেরাতের জন্য, তবলিগি যাই আখেরাতের জন্য, ফরজ ওয়াজিব সুন্নাত ইশরাক কাওয়াবিন চাষ তাহাজ্জুদ সব কিসের জন্য? দুনিয়ার জন্য না আখেরাত? আখেরাতই পাবেন। তবে আল্লাহ পাক তার সিস্টেম অনুযায়ী প্রত্যেকটা ইবাদতের প্রতিদান দুনিয়ায় কিছু রেখেছে। তো সর্বপ্রথম শ্রেষ্ঠ ইবাদত নামাজ, এর প্রতিদান আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন এর প্রতিদান একটা, নবী পাক বলেছেন এর প্রতিদান 5টা। কয়টা? আল্লাহ বলছেন কোনটা? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়বা কয় ওয়াক্ত? আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। এই আয়াতের ভিতরে আল্লাহ একটা বলেছেন, ওই আয়াতের মধ্যে আরেকটা বলেছেন। আল্লাহ বলছেন নামাজের প্রতিদান দুই দিকে, দুইটা দিক তাকাও। এক নম্বরে হলো আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, নামাজ পড়বা রাতে ও দিনে 5 ওয়াক্ত। খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ। আমাদের পাকে পাকে কিছু উই পোকা সার পোকা ঢুকে গেছে, আমাদের পাকে পাকে কিছু উই পোকা সার পোকা ঢুকে গেছে। আহলে কোরআন নামে একদল বের হইছে, আহলে হাদিস নামে একদল বের হইছে। নাম শুনছেন না? আহলে হাদিস তো শুনেছেন, যারা রফে আদান করে বুকির পর পুরুষরা সানা বান্ধে, নামাজে দাঁড়ায় ভাষের জন্য লাইতুতি লাইতুতি মসজিদ দিচ্ছে, সরাই বেলে এমনি দাঁড়াইছে, খালি পাউ দিয়ে ঠেলে। আহলে হাদিস একদল, আর একদল আছে আহলে কোরআন। এরা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে। তারা কয় নামাজ দিন রাত মিলাইয়া 3 ওয়াক্ত। একটু বলবেন না কি বলবেন? নাউজুবিল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ওরা কয় 3 ওয়াক্ত। আমার যুবকরা কত আন্দোলন করো, যদি 3 ওয়াক্ত নামাজের দাবিদার তোমাদের সামনে কেউ আইসা হাজির হয়, তোমারে দাওয়াত দেয়, তারেকে তুমি ভালো করে হাদিয়া দিবা না তার ফুলের মালা দিবা না তারে জুতোর মালা দিবা? একেবারে উপযুক্ত বিচার নিজে হাতে করে ছেড়ে দিবা। শরীয়তের পরিবর্তন করাইতে আসছে। হেজবুত তাওহীদ নামে এক পাঙ্কু আছে, নাম তার সেলিম। এই হেজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, সে আইসা শরীয়তের ভিতরে আঙ্গুল ঢুকায়। আর এই আহলে কোরআন একদল, তারা কয় 3 ওয়াক্ত। নবী পাক বলেন খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, আল্লাহ দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ কয় নামাজ পড়লে লাভ কি? আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। প্রত্যেকটা নেক আমলের স্বভাব হলো নেক আমলে গুনাহ শেষ কইরা দেয়। আর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মনে রাখবেন কথা, নামাজের কাজ হলো নামাজিকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায়। যত প্রকার অন্যায় আছে সমাজে, সব অন্যায় থেকে বাঁচানোর জন্য একটা মাত্র তাবিজ, সেটার নাম হলো নামাজ। ধরে বলেন কি? নামাজ। আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে আল্লাহর কথা অনুযায়ী আমি এখান থেকে একটা জিনিস ধরে রাখলাম, নামাজি ব্যক্তি ঘুষ খাবে না, নামাজি ব্যক্তি সুদ খাবে না, নামাজি ব্যক্তি চুরি করবে না, নামাজি ব্যক্তি ডাকাতি করবে না, নামাজি ব্যক্তি দাড়ি কাটবে না, নামাজি ব্যক্তি মত্তারি গাঁজা বা ফেন্সিডিল হিরোইন খাবে না, নামাজি ব্যক্তি সুদে কারবার করবে না, ব্যারাক অ্যাডামস কারিতাস বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক এই সমস্ত সুদিয়া প্রতিষ্ঠানের সাথে নামাজি ব্যক্তি সম্পর্ক রাখবে না, নামাজি ব্যক্তি ওই জায়গায় চাকরি করবে না, নামাজি ব্যক্তি কোনো ব্যাংকে চাকরি করবে না। এটা হলো নামাজের দাবি। নামাজি ব্যক্তি জিনা করবে না, নামাজি ব্যক্তি আইল ঠেলবে না, নামাজি ব্যক্তি পরের জমি দখল করবে না, নামাজি ব্যক্তি মিথ্যা কথা বলবে না,
নামাজি ব্যক্তি গীবত শিকায়ত করবে না, নামাজি ব্যক্তি পরনিন্দা করবে না, নামাজি ব্যক্তি অন্যের ক্ষতি করবে না। এইটা হলো নামাজের ক্রিয়া। কতক্ষণ? এইটা নামাজের ক্রিয়া। এইটা হলো আল্লাহ বলেছেন। 2 নম্বরে নবী পাক বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি ঠিকমতো নামাজ পড়বে 5 ওয়াক্ত, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তারে 5টি পুরস্কার দিবেন। এই 5টি পুরস্কারের ভিতরে একটা দুনিয়ায়, আর 4টে দুনিয়া থেকে যাওয়ার পরে যেই 4টা, সেই 4টা একটা হলো আযাবুল কবর। আল্লাহ পাক তার আযাবে কবর দূর করে দিবেন। ওই লোকটা নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ পাক তার ডান হাতে আমলনামা দিবেন। 3 নম্বরে তাকে ইয়ামুরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। পুলসিরাত পার হইতে তার বেগ পাইতে হবে না, কোনো টেনশন করা লাগবে না। 4 নম্বর পুরস্কার, মরার পরে ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাইবে। এই 4টে হলো মরার পরে। আর জীবদ্দশায় যেটা তবারকের মতো রেখে দিয়েছেন, যে নামাজের বিনিময়ে একটা তবারক আছে, সেইটা হলো ইউরফা আনহু যিকুল আইশ, নামাজি ব্যক্তির কোনো অভাব হবে না। আমি 2টা জিনিসকে সামনে রেখে সামনে যাই। একটা হলো আল্লাহ বলেছেন নামাজি ব্যক্তি কোনো প্রকারে অন্যায় গুনাহ করে না, কোনো প্রকার অপরাধ করে না। নামাজিকে সব অন্যায় থেকে, খারাপ কাজ থেকে ফিরায়। 2 নম্বর নবী পাকের কথা একটা ধরলাম দুনিয়ারটা, সেটা হলো নামাজি ব্যক্তির অভাব হবে না। এই 2টা জিনিস সামনে রেখে সামনে যাই। আমার দিক তাকান। অথচ আমরা চোখের সামনে দেখি হাজারো নামাজি ব্যক্তি অন্যায় করে। কতক্ষণ করে? একটু বলেন করে? আসরের নামাজ পড়িয়া পাগড়ি একটা বাঁধিয়ে টেঙ্গি একখান নিয়ে ডাঙ্গায় চলে যায়। ছেলেরা পয়সা কামাই করে, মোটা মোটা টাকা দেয়, বলে দিচ্ছে আব্বা জীবন ভরে খাটি পিটি আমাকে মানুষ বানাইছেন, বুড়ো কাবির মধ্যে যাবেন না। আপনার কত টাকা লাগবে? মাসে 1 লাখ টাকার বেশি তো লাগবে না। আপনার চা নাস্তা ইত্যাদি বাজার ঘাট দিয়া মাঝে মাঝে তবলিগি যাবেন, হুজুরকে ডেকে ডেকে খাওয়াবেন। 1 লাখ 2 লাখ 5 লাখ যা লাগে তাই দেবো, আর জীবনে টেঙ্গি ধরবেন না। কিন্তু একবার যদি ছোটবেলা থেকে কৃষি ক্ষেত কামারের অভ্যাস হয়ে যায়, মরার আগের দিন হুঁশ থাকলেও একটু ডাঙ্গায় দিয়ে 1 গুল্লি না দিলি পাল্টায় না। কতক্ষণ যারা আছেন এই স্বভাব বনে গেছে। আসরের নামাজ পড়ে পাগড়ি একটা বাঁধে, তসবি এক গাছ হাতে হইরে টেঙ্গি একটা নিয়ে চলে যাবে। বইয়ের মাঝখান যে কত জঙ্গল বঙ্গল হয়েছে, একটা বন কাটবে না। যত জঙ্গল সাফ করবে সব আলির উপর দিয়ে যাইয়ে খালি আইল খুঁজবে, জিকির ফিকির আইল খুঁজে, কবে কবে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কবে কবে জিকির। আসরের নামাজ পড়ে যাইয়া আইল খুঁজো। গাছ লাগানোর সময় বাড়ির সাইডে গাছ লাগাও, গাছের গোড়াটা বাড়ির নিজের জায়গার মধ্যে রাখো, মাথাটা কাট করে দাও পাশের বাড়ির দিক। এরকম কিছু সুফি সাহেব আছে না নাই? আকামের গুরু, অথচ নামাজ পড়ে এই ফাজলেমিটা করে। কেন করে? এই গাছটা এমন জায়গা লাগায় যাতে গাছটা মোটা হলে পাশের জমির মধ্যে খানিক ঢুকে যায়। এরপরে কবে গাছ যেখানে জমি আমার এখানে, প্রত্যেক বছর বেহি বেড়া দিতে যাইয়া সাফল যে খাল খসে মাত্র 1 ইঞ্চি বাড়ায়, চোখে পড়ে না। এইভাবে বাড়াইতে তালে আছে 30 বছর পর্যন্ত যদি 1 ইঞ্চি করে বাড়ায়, 100 ফিট লম্বা যদি হয় জমিটা, তাহলে 30 ইঞ্চি যদি চওড়া বাড়িয়ে যায়, আধা কাঠার চাইতে বেশি ঢুকে পড়ে। এই বুড়ো জমি বিক্রি করতে গেছে বুড়ো কালে, ক্রেতা কয় কাকা জমি কি মাপে জবে? ঠিক আছে যা কইছেন। কয় বাবা যা বলছি 10 কাঠা, 10 কাঠার দাম দিয়ে কিনে নাও, মাপতে গেলি ঠকে যাবা। কিরম ঠকবো? কয় 2 কাঠা বাড়বে ছাড়া কমবে না, বাড়তি ঝুঁকির টাকা দেওয়া লাগবে না। জানো না আমি খালেক মোল্লা, আমার জমি কোনোদিন কম পড়ে না। 30টা বছর আইল খুশি জিকির ফিকিরির সাথে, বরকতি কম। আসর পড়িয়া এসে জমির আইল খুশি। আল্লাহু আকবার। নামাজি মানুষ ফজরের নামাজ পড়িয়া গায়ে একটা দোয়াইয়া বাজারে দুধ বেচতে যায়, দুধের মধ্যে পানি মিশাই নিয়ে যায়। বাজারে দুধ ফ্রেশ পান কোন জায়গা কোন বাজারে আমার জানা নাই। আমি বাটি বেড়াইতে একবার দুধ কিনে নিয়ে গেছি 10 কেজি, বাড়ি নিয়ে এসে দুধ খাতি বাড়ি নেই। প্রথম যেটুক জাল দেশে সেটুকির ভিতরে একেবারে গরুর সেনার গন্ধ। এরপরে 2-3 বার বাজারেতে দুধ কিনছি, 2 সের কিনলে জ্বালাতে জ্বালাতে আধা সের থাকে, তারপরেও পাইতে একেবারে আকাশের মতো সবুজ দাগ। দুধের কোনো গিরানি নাই, দুধে পানি মিশানো সব আওয়াজও গেল না।
নড়াইল গেছি যে কয় এই ওয়াজ করছি, নড়াইল না মাগুরায় ওয়াজ করছি একবার। দুধি পানি মিশানো হারাম, ভালো করে মনে রাখবেন। যারা দুধি পানি মিশান, দুধ জান্নাতি নিয়ামত, ওর মধ্যে পানি মিশাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে বিচার দেখাই দেবে। আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়োও চলে যাবে। প্রথম মরবে বাছুর, তারপরে পড়বে মা গাই, তারপরে ফিরে গাই কিনার আগে তুমি নিজেই মরবা। দুধি পানি মিশাও। খুব কঠিন ভাবে বলছি। পরের বছর গেছি, ওরা কয় হুজুর আপনার গত বাইরে ওয়াজটা এলাকার মানুষ খুব আমলে আনছে, এরা দুধি পানি মিশাই না। কয় তাহলে কি রে? কয় এখন পানিতে দুধ মিশাই। দুধি পানি মিশানো হারাম, দুধি পানি মিশাই না। পানিতে দুধ মিশাই। তা সিস্টেম কিরম? কয় যে আড়িতে দুধ দোয়াবে, আয়দাড়ি পানি নিয়ে তার মধ্যে দুধ দোয়ায়। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কাজ চালাকি করো, সব চালাকরে সৃষ্টি তো আমি করেছি, আমি তোমাদের চাইতে কম না। আমি আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিচার আদায় করব। আগে মরবে বাছুর, পরে মরবে গাই, পরে মরবে তোর বউ, এরপরে মরবি তুই। সাইডে শোয়াই বেলায় দেবো বালিশ ছাড়া। আকাম কেন করো? আরে দুধে পানি মিশানো থেকে ফিরতে পারলেন না, আইল ঠেলার থেকে ফিরতে পারলেন না, মিথ্যা সাক্ষী দেওয়াতে ফিরতে পারলেন না, জাল দলিলেতে ফিরতে পারলেন না, চার দোকানে বসে গীবত শিকায়ত করেন, একেবারে মূলোৎপাটন করে দেন। দেশের সবার নামে কইয়ে লাস্ট ফিনিশিং ধরে হুজুরকে সব জাহান্নামে পাঠাই দে। উনি সাধ্য হতে তলিরাটি, জীবনে কোনোদিন নামাজ নাই, কালাম নাই, আগে সোসে না, মুইতে বানি নয় না, আকামের গুরু, অথচ উনি নিজে খুব পুত পবিত্র। দেশের সব মানুষ খারাপ, এই সমস্ত অন্যায় থেকে ফিরতে পারছেন না, অথচ নামাজ পড়েন কেন? এই সমস্যাটা কোথায়? আমি সেইটা একটু ধরাই দেবো, দুই চারটা। আর নবী পাক বলেছেন তোমার নামাজের প্রতিদান আখিরাতের সাইডে তো মরার পরে বোঝা যাবে। দুনিয়ায় যেটা পাবা সেটা হলো রিজিকের অভাব থাকবে না, অথচ নামাজ পড়ে কিন্তু রিজিকের অভাব যায় না। এই দুইটা সমস্যা কেন? হুজুর কয় নামাজ যেমন পড়া দরকার, তোমার নামাজটা সেরকম হচ্ছে কিনা সে জায়গা আগে হাত দাও। নামাজের ফরজ 13টি। কয়টি? একটু বলেন কয়টি? আমি যদি জিজ্ঞেস করি 13টা ফরজ গুনিয়ে কয়জন কইতে পারবেন? একটু হাত দেখাবেন কয়জন পারবেন? ঠুয়ো হাত দেওয়ালে কিন্তু একটারে উঠাই দেবো। এই তো নগদে জামাতের তেজে মুখস্থ করেছে, থ্যাংক ইউ। দেখেন কত পারছেন? সারা মাঠ জড়ায় জন কুড়ি, কি কইতে পারলেন 13টা? আর এখানে 500-700 হাজার খানিক মানুষ আছেন, সবাই পারলেন না। আর নামাজের ফরজ যদি না জানেন, ওই ফরজটা আপনার আদায় হলো কি হলো না বুঝবেন কি করিয়া? নামাজের 13টা ফরজ আপনাকে জানা ফরজ। নামাজের ওয়াজিব 14টি। কয়টি? হাত দেখাবেন কয়জনে পারেন এই 14টি ফরজ ওয়াজিব বলতে? দেখেন তাও জন 20, আর বাকিরা জানেন না। ফরজ তরক কইলে সমস্যা কি? ওয়াজিব তরক কইলে নামাজের কি মাইর খায়? আরে সারা রাত ভরে কিসসা কাহিনী ওয়াজের চাইতে এখানে একটা দুটো মাসালা বলবো, এর বিনিময় পাইবেন হাজার হাজার কোটি গুণ বেশি। নবী পাক বলেন মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা গল্প যদি 10 বার বলে আর সে গল্পটা শুনতে মনে চায় না, কিন্তু শরীয়তের মাসালা একটা মাসলা 1000 বার বললেও শোনা লাগে। কথা কন্টে কি ঠিক না? আমার ওখানে কম আছে, কোন জায়গায় শিখতে হবে। নবী পাক বলেন একটা মাসালা যদি শোনো আর শেখো, তার বিনিময়ে তোমাকে 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াবের চাইতে বেশি দেওয়া হবে। আমার আপনার জিন্দেগীর শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে কোনটা? একটু বলেন কোন প্রশ্ন? নামাজ। নামাজের প্রশ্ন। আমরা এই মাঠে আসছি নেকি কামাই করতে না গুনাহ কামাই করতে? যত বেশি কায়দা করে কামাই করা যায়, রাজি আছেন না? যেভাবে হোক আরেকজনের চেয়ে একটু বেশি কামাই করবো, রাজি আছেন না? এই মাঠের থেকে আজকে বেশি নেকি কামাই করে যাব, রাজি? সত্যি কথা কেন রাজি? তাহলে সহজে একটা নেকি কামাই করার একটা সহজ বুদ্ধি দিচ্ছি। যার যার সামনে যেটুকু ফাঁকা আছে যদি আগেই বসে 10 বছর এতে কাবে সওয়াব পাবেন। দেখি কার কার চাহিদা আছে। কই সরে নড়ে না তো, এই কেবল কলম যে বেশি নাকি কামাই করেন, আবার আগ্যই না, মাথা জুললি হবে না, ভাষা সহ আগ্যতি হবে। এটা গায়ে আসতে হবে। পিছনে লোক বাড়তিছে, ওই যে দেন দরজার ধারে গাদাই গেছে। যারা দরজার কাছে দাঁড়ায় রয়েছে তারা যুবকরা ভিতরে ঢুকে বসো। সময় কম, কামাই বেশি, অল্পক্ষণের ভিতরে 2-4টে মাসালা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাঝে মাঝে বলি আবারও স্মরণ করাই দেই। এই মাসালাগুলো প্রায় ভুলে যায় মানুষ। বিশাল বিশাল ভুলের কারণে নামাজ নষ্ট হয়ে যায়। নামাজের ফরজ 13টি, জোর হলো না? নামাজের ওয়াজিব 14টি। কয়টি?
14টি, 2 রাকাত নামাজের 4 স্থানে 28টি সুন্নতে মুআক্কাদা, দাঁড়ানোর মধ্যে 7টা, রুকুর মধ্যে 7টা, সিজদার মধ্যে 7টা, বসার মধ্যে 7টা, 4 জায়গা 4 7 28টি সুন্নাত আছে। এই 28টি সুন্নাত আপনাকে শিখতে হবে। এই জন্য নবী বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হলো নামাজকে তৈরি করার জন্য 3 প্রকারের মাসলা। কয় প্রকার? এবার এই নামাজ নষ্ট হওয়ার জন্য 19টা কারণ আছে। 19 কারণে নামাজ নষ্ট হয়। আগে নামাজকে 3 প্রকার মাসলা দিয়ে সংগঠিত করতে হবে, এরপরে খেয়াল রাখতে হবে যাতে 19 কারণের কোনো একটা কারণ না ঘটে না যায়, যাতে নামাজ নষ্ট হয়ে যায়। আমার আপনার জিন্দেগিতে এই 13টা ফরজ সঠিকভাবে অনেকের আদায় হয় না। 1 নম্বরে শরীর পাক, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। এই দুটোর একটু হয়ে যায়। যারা পেশাব পুরুষরা ঢিলা ব্যবহার না করেন, শুধুমাত্র জায়গায় বসে কাশকস দিয়ে পানি দিয়ে ধুয়ে হেঁটে চলে যান, বিশেষ করে 40-এর উপরে যাদের বয়স, 40-এর উপরে যাদের বয়স, তারা যদি এই কাম করেন আপনার শরীর পাক বলে আপনি দাবি করতে পারবেন না। কারণ 40-এর উপরে চলে গেলে শরীরের অবস্থা ব্যতিক্রম হয়ে যায়। যুবকদের ভিতরে পার্সপাতি ভালো থাকে, পেশাব করতে বসলে ফোর্স বেশি, একেবারে একটানা বেরোয় চলে যায়। আর বুড়ো মানুষের পেশাবে ফোর্স কম, আস্তে 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 পড়ে, লাস্টের দিক যে পেটের মধ্যে কিছু থাইকে যায়। আর বসে পেশাব করতেছেন, আপনার নাড়িটা একটু আঁকা বাঁকা হয়ে যায়, কুনাকানার ভিতরে 1-2 ফুট থাইকে যায়। আপনি পানি দিয়ে যখন হাঁটা দিয়েছেন, হাঁটা দেওয়ার পরে পাইপটা টান টান হয়ে গেছে, বেকা বুকের মধ্যে যেখানে যাচ্ছিল আস্তে আস্তে নিচের দিক ঝরা শুরু হয়ে যায়। এবার 1-2 ফুট প্রত্যেকবার বেরোনোর সম্ভাবনা। ওই 1-2 ফুট বের হইয়া যাবে কোন জায়গায়? ও জায়গা তো আর ঠিলে কলের বালতি টালতি পাতা নাই, ও জায়গা যাবে কোন জায়গায়? 2 ফুট পড়িয়া হয় কাপড়ি লাগবে, নয় গায়ে লাগবে, কাপড়ে লাগবে অথবা গায়ে লাগবে। ডেলি 2-3 বার পেশাব যদি করেন তাহলে 2-4 ফুট মাখতে মাখতে আপনার শরীরও না পাক, আপনার কাপড়ও না পাক। আপনি এরপরে নামাজ পড়ছেন, বাকিগুলো যত সুন্দর করে আদায় করেন, প্রথম 2টা ফরজ মাইর খাইছেন। 1 নম্বরে শরীর নাপাক, 2 নম্বরে কাপড় নাপাক। এইভাবে আপনি জীবন করে নামাজ পড়ে যাচ্ছেন, যার কারণে নামাজের থেকে যে 2টা পাওনা ছিল, ওই 2টা পাওনা আপনি পাইতেছেন না। কতক্ষণ আমার আহলে হাদিস ভাইরা আমাদের সবক দেয়, কয় যে কোনো জায়গা, হাদিসের কোনো জায়গা কোথাও নাই নবী পাক পেশাবে ঢিলা ব্যবহার করছে। আমিও স্বীকার করছি নাই, সত্যি নাই। আমাদের ইদানিং আর এক বক্তা বেরোইছে, সে কয় নামাজ পড়লে ভেস্তে যাওয়া যাবে, এটা আমি কোথাও পাইনি। উনি পাইনি কোনো জায়গা। আল্লাহ, তুমি পাও নাই বলে নাই তাই কয় কি ঠিক হবে? এমনি সাইদি সুদে নামাজ পড়াতে পারতেছি না, এত ভয় ভীতি দিয়ে। এরপরে যদি ওপেনে বলে দেয় নামাজ পড়লে ভেস্তে যাওয়া যাবে, এ কথা কোরআনের কোনো জায়গা নাই, তাহলে উম্মতের কি অবস্থা হয় কন? তাহলে কি নামাজ পড়ে? আমরা তারাইল ফুকরা মাদ্রাসায় যখন ছিলাম অনেক আগে, সম্ভবত 93-94-তে 1993-94 সালে পড়াইতাম। তো ওই সময় আমাদের উস্তাদদের ভিতরে একজন ভালো মাপের আলেম, নাম বলবো না, অনেকেই চিনবে, খুব ভালো আলেম, মুহাদ্দিস। আমরা একদিন বিকেলে বসে বসে গল্প সর্বের ভিতর দিয়া বিভিন্ন প্রকারের ধর্মীয় গল্প, ভৌগোলিক গল্প, এই গল্পের মধ্যে উনি বলতেছেন সারা পৃথিবীতে নদীর পানি ঘোলা শুধু বাংলাদেশে, আর বিশ্বের কোন জায়গার নদ নদী খালবিলির পানি ঘোলা না, সব স্বচ্ছ। তো সবাই শুনে আশ্চর্য হয়ে গেছে, ওর বাবা ভূগোল সম্পর্কে কি অভিজ্ঞতা, সারা দুনিয়ার খবর কয়ে দিল। এর মধ্যে আমার মাথার মধ্যে ক্রিমিনালি ঢুকছে, দেই লুকমা দেওয়া যায় নাকি। আমি পাইয়ে গেছি লুকমা। আমি বললাম, আমি তো দেওবান যাওয়ার সময় দেখলাম ভারতে কলকাতা ব্রিজের নিচে, হাওড়া ব্রিজের নিচে এই গঙ্গা নদীর পানি দিয়ে গুলা দিয়ে আসলাম। আমাকে মধুমতি নদীর মতো ছোট নদী, এরকম গুলা। তা আমি গেছি মাত্র 2 বার, আপনি গেছেন 30 বার, দেখেন না ওই জায়গার পানি গুলা? তো উনি কয়, ও জায়গায় আমি যতবার গেছি রাত্রি গেছি, যতবার গেছে উনি। তো তুমি রাত্রে গেছে বলে ওই জায়গায় যে কিছু নাই এ কথা বলা যাবে? কুরআন শরীফের যে জায়গায় নামাজের পর বিনিময় জান্নাত আছে, সেই জায়গায় যে তুমি রাত্রি গেছো বুঝতে দেহ নাই। ও জায়গাতে বিচারা যারা দিনের বেলা যায় তারা খুব দেখে। বহু আয়াতের ভিতরে সহজ একটা, দ্বারের কাছে সূরা মুমিনুন 18 নম্বর পারা, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আরো 4-5টা 6টা আমলের কথা বইলা আল্লাহ পাক রেজাল্ট দিচ্ছেন।
কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজকে সুন্দর করে খুশু খুজুর সাথে পড়ে, আল্লাহ বলছেন ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হবে। তুমি পাও নাই বিধায়, কোরআনে নাই তা বলে দুনিয়ার মানুষকে বিভ্রান্ত করতেছো। তোমার তাফসীর করা, তোমার বয়ান করার অধিকার নাই। কথা কোন ঠিক কি ঠিক না? সামলাই যাও, নইলে কিন্তু উলামায়ে কেরাম ছাড়বে না। সময় ভালো না। আল্লাহু আকবার। নবী পাক পেশাবে ঢিলা ব্যবহার করেছেন, এইটা তুমি পাও নাই বিধায় হাদিসে নাই, তোমারে বলতে বলছে কে? এরপরে যদি বলো যে হ্যাঁ নাই, সত্যি নাই, যদি বলি স্বীকারও করি, তারপরে এটা তো আছে। আর তো কি বলা হয়, নবী পাক বলেছেন তোমরা নাপাক অবস্থায় নামাজের কাছে যেও না। ইজা কুমতুম, আল্লাহ বলেছেন ইজা কুমতুম ইলাস সালাত, যখন নামাজ পড়তে যাবা তখন তোমরা পবিত্রতা অর্জন করো। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এগুলো দ্বারা ওযুর কথা বলা হয়েছে। নবী পাক বলেছেন লা সালাতা ইল্লা বিত্তুহুর, না সালাতা ইল্লা বিত্তুহুর, পবিত্রতা অবস্থায় ছাড়া নামাজ পড়া যাবে না, এটা পরিষ্কার হাদিস। এবার যার যার পবিত্র তার তার অবস্থা, সকলের শরীরের অবস্থাতে একরকম না। কতক্ষণ আরবের মানুষ শুকনো খায়, এই আমার দিক, আরবের মানুষ শুকনো খায়, বেশিরভাগ শুকনো খাবার খায়, এজন্য তাদের শারীরিক অবস্থা ভিন্ন রকম। পায়খানা করে ঘোড়ার মতো কড়ি কড়ি, গায়ে পাতায় কোনো জায়গা মাহায় না, একটু টিস্যু দিয়ে মুছে তুলি হয়ে যায়, তাকে পানিও লাগে না। হাদিসে পরিষ্কার আসছে, আল্লাহ নবী যখন বাথরুমে গিয়েছেন, হযরত বিলাল বলেন আমি 3টে ঢিলা হুজুরের হাতে দিয়েছি, বহুবার নবীকে 3টা ঢিলা ব্যবহার করতে দেখেছি, আর 1 বদনা পানি ব্যবহার করতে দেখেছি, 2 বদনা পানি নবীকে বাথরুমে ব্যবহার করতে দেখি নাই, তথা তার চেয়ে বেশি পানি ব্যবহার করতে নবীকে দেখি নাই। তাহলে পায়খানার সুন্নাত হলো নবী পাকের পায়খানার সুন্নাত 3টে ঢিলা 1 বদনা পানি, 3টা ঢিলা 1 বদনা পানি। নবীর শারীরিক অবস্থা ভালো ছিল, সাহাবায়ে কেরামরা শুকনো খাইতেন, তাদেরও শরীরের অবস্থা, পেটের অবস্থা ভালো, কাজেই 3 ঢিলা 1 বদনা পানিতে হয়ে যাইতো। এই মশালা যদি ধরে রাখেন, এর সে পানি বেশি ব্যবহার করলে বেদাত হবে, হাদিসের খিলাফ হবে। তাহলে তুমি এবার বলো বাঙালিকে কথা, বাঙালিরা তো অত শুকনো খাবার খায় না, খেচড়ি মেচড়ি ভান্তাবাদ ডাল চাল পিএজি বেগুনি ছোলা মুড়ি ইত্যাদি খাইয়ে পেটের ভিতরে আষাঢ়িয়ে মেঘের মতো গুড়ুম গুড়ুম ডাক শুরু হয়ে গেছে, পেট ফুলিয়ে উঠছে, পায়খানায় যাওয়ার আগে 2 রান বাইয়ে একেবারে হাঁটু পর্যন্ত মায় গেছে, লুঙ্গি ভাইসে গেছে, এই অবস্থায় পায়খানায় গেছে। এবার তুমি হাদিসের পর আমল করো, 3 কুলুক আর 1 বন্দা পানি বেরিয়ে পারবা? হ্যাঁ, ও জায়গা তো তোর দমকল মারলিও সাফ হয় না। কতক্ষণ না, ঠিক না? এবার তুই হাদিসের পর আমল কর, এবার কি বলবি? কয় না এবার 1 বদনা আর 3 কুলুক না, এবার হলো শরীরে পাক করে বেরোতে হবে। তাহলে যদি তাই হয়, মাসালা যদি তাই হয় যে শরীরে পবিত্র করে বের হতে হবে, 3 কুলুক আর 1 বদনাই জরুরি না, শরীর পবিত্র হওয়া জরুরি। তাহলে এবার আমি আসি, পেশাবের থেকে শরীরকে পাক রাখতে হলে পেশাবে পুরুষের জন্য ঢিলা ব্যবহার জরুরি। কতক্ষণ ঢিলা ব্যবহার জরুরি, শুধু পানি দিয়ে ধুইলে হবে না, হাঁটা দেওয়ার পরে যেটুক পড়বে সেটুক যাবে কোন জায়গায়? এই কাপটার ভিতরে একটু চা আছে, এটারে সম্পূর্ণ এটা করলো দিয়ে আমি দেখাই দিই, এই দৌড়া না, ওই কাপটা দাও, এক প্র্যাকটিক্যালে দেখাই, সবটুক ফেলাই দিছি না, পড়ে গেল। এবার আসে কি আসে না, 2-3 ফুট পড়ে না, এত বড় মুখ, তাই যদি ফেলে দেওয়ার পরে এতখানি পড়ে, তাহলে যে জায়গায় দিয়ে পেশাব করছেন তার মুখ তো এত বড় না, ও জায়গা পেছে ফোসের মধ্যে 2-1 ফুট থাকতে পারে কি পারে না? যুবক, পকেটের ভিতরে তোমার মোবাইলে জায়গা পাইলো, পকেটের ভিতরে সিগারেটের প্যাকেটের জায়গা পাইলো, পকেটের ভিতরে কত কিছু জায়গা পাইলো, মদ গাজাইয়া বা পকেটের মধ্যে ঢুকানোর জায়গা পাইলো, কেন তোমার পকেটের মধ্যে একটু টিস্যু পেপার জায়গা পাবে না? মুসলমানের পকেটের ভিতরে মাইটে ঢিলা রাখা লাগতেছে না, ইদানিং প্রযুক্তির টিস্যু পেপার আসছে, এইটাকে ধরলে তোমার শরীরটা পাক থাকবে, 24টা ঘন্টা তোমার শরীরটা পাক রাখো। মুসলমানের শরীর পাক রাখা সর্বক্ষণ দায়িত্ব। যুবক মসজিদ কাছে এসে আমার গলা জড়াই ধরিয়ে একেবারে খটখটায় কান্দে দিয়েছে, মুহি পান ওই পাশে গলা বড় ওই ধারে নিয়ে কান্দে দিয়েছে না, আইসে দিয়েছে, আজ জানি ফস ফস করি উঠছে, দেই যে পিছনে স্প্রে হয়ে গেছে, আমার লাল সাদা জামা লাল হয়ে গেছে, জড়াই ধরে কই হুজুর আমি আপনার কঠিন ফ্যান। তো ফ্যান তা কি লোদারে করলি কি তুই? মাহফিলি যাবাই একটা জামা গাই দিয়েছি, কয় যে হুজুর একটু ধুয়ে নেন, আমি সহ্য করতে পারিনি কুচিটা। তো এত ফ্যান, তাই চল মসজিদে নামাজ পড়ে আজান হয়ে গেছে,
কয় হুজুর আমারে মসজিদে নিয়েন না, বাকি আর সবাই নামাজ নষ্ট হয়ে যাবে না, আমার প্যান্টে হলো মুতির গন্ধ। 7 দিন এই প্যান্ট পরি, 7 দিনের মধ্যে মোটা জিন্সির মতো ডেলি ডেলি ধোয়া যায় না, 6-7 দিন ভরি একবার দই, শুক্রবারে ভরছে পরে শুক্রবারে দবে, এই কয়দিন যত পেশাব এভাবে 2-4 ফুট পড়িয়ে করে পড়ছে, ওই এক জায়গায় জমা হয়েছে না, একবার শুয়ে একবার ভেজে একবার শুয়ে একবার চুষো মারা গন্ধ হয়ে গেছে। মুসলমানের সন্তান, তোমার প্যান্টের মধ্যে মুতির গন্ধ কেন থাকবে? কাজেই মুসলমান সর্বক্ষণ শরীরকে পাক রাখার জন্য পেশাবে ঢিলা ব্যবহার করবেন। 1 নম্বর, মহিলারা বাথরুমে, বিশেষ করে মহিলাদের পেশাবে ঢিলা জরুরি না, মহিলাদের পেশাবে ঢিলা লাগে না। শারীরিকভাবে আল্লাহ পাক তাদের এমন বানাইছে, তাদের পেশাব একবারে ক্লিয়ার হয়ে যায়, পানি দিয়ে ধুইতে হবে। আর তাদের বাথরুমে পায়খানাকে ঢিলা ব্যবহার করা পুরুষের চাইতে জরুরি, কারণ তাদের হাতের খানা দানা আমাদের খাইতে হয়। ভালো করে পরিষ্কার না করলে হাতের মধ্যে যদি ময়লা থেকে যায়, এই ময়লা পুরুষদেরকে খাওয়াই দেবে মশলাপাতির ভিতর দিয়া, কলব মইরা যায়, দিল মরে যায়, ইবাদতে একাগ্রতা থাকে না, ঈমান আকীদা দুর্বল হয়ে যায়। নারীরা বাথরুমে অবশ্যই টিস্যু ব্যবহার করবেন, ঢিলা কুলুক ব্যবহার করবেন, এইটা হলো পবিত্রতা সংক্রান্ত। নারীদের পবিত্রতার জায়গা আর একটা ছোট্ট কথা না বলে পারছি না, সেটা হলো কোলে যদি দুধের বাচ্চা থাকে, কোলের মধ্যে পেশাব করে দেয়, হাত দিয়ে একটু কোষ মেরে পেশাবরে ফেলাই দিয়ে একটু পানি ছিটিয়ে দিয়ে নামাজে দাঁড়ায় যায়। জিজ্ঞেস করা হলো, কাকি কাজটা করলেন, কেউ তো পেশাব করছে কোলে, কথা কই হলো ফেরেশতা। আমি যদি শুনিয়ে আসলাম ফেরেশতারা পেশাব করে না, তোমারটা দিয়ে ফ্যাস ফ্যাস করে খালি মার তিতালে রয়েছে। ফেরেশতারা লা ইয়াবুলু ওয়া লা ইয়াগু, তো পেশাবও করে না পায়খানাও করে না, কতক্ষণ ফেরেশতারা পেশাব পায়খানা করে না, তোমার ফেরেশতা দিয়ে ঘন্টায় 10 বার মতে, তাহলে এটা ফেরেশতারও কি, ফেরেশতারা পেশাব পায়খানা করে না, তোমারটা দিয়ে ভাষায় প্যাম্পাস ভরাই লা লাগে। হ্যাঁ, কাজে উড়া ফেরেশতার পেশাব পায়খানের কণা কণা পর্যন্ত নাপাক গায়ে পড়ছে, কাপড়ের উপরে ছটকা দিয়ে ছেড়ে দিলে কাজ হবে না, ও জায়গা সুন্দর করে ধুইতে হবে। গায়ে যে পেশাবের ছোঁয়া লাগছে, ও জায়গাও সুন্দর করে ধুইতে হবে। এর এক একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ আর নফল রোজার চাইতে বেশি, কতক্ষণ ঠিক কি ঠিক না? ছোট্ট 2টা মাসালা বলি, আমি ছেড়ে দেবো, আমার দিক তাকান। একটা মাসালা হলো, ইমামের সাথে যখন তাকবীরে উলা নামাজে জামাতে শরীক হন, তখন ইমাম সাহেব একটু টাইনিয়ে তাকবীর দেছে, আল্লাহু আকবার। মুসল্লিরাও ওই জামাতে যারা শরীক হবে, সকলের প্রথম তাকবীর বলা ফরজ, এর নাম হলো তাকবীরে তাহরিমা বলা। নামাজের 13 ফরজের ভিতরে একটা আছে না, তাকবীরে তাহরিমা বলা। এই তাকবীরে তাহরিমা শুধু ইমামেরই ফরজ না, মুসল্লিদেরও ফরজ। শুধু কানে হাত দিলে হবে না, মুখে আল্লাহু আকবার বলা লাগবে। এই আল্লাহু আকবার অনেকে বলে না, শুধু মুখ বন্ধ করে কানে হাত দিয়ে সানা বাঁধতে দাঁড়ায় থাকে, আপনার নামাজ হয় নাই। এই নামাজে আপনাকে পুরস্কারও দেবে না, এই নামাজে আপনার অন্যায় থেকে ফিরেবে না। 2 নম্বর, আল্লাহু আকবার যে বলবেন, এরও বলার সিস্টেম আছে। ইমাম সাহেবটাই নিয়ে কইছে আল্লাহু আকবার, আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবার শেষ হয়ে যায়, তাহলে আপনি ইমামের সাথে নামাজে জয়েন্ট সহি হয় নাই, ইমামের আগে করে ফেলাইছেন, আপনি ইমামের পিছনে ইক্তেদা হয় নাই, ইক্তেদা হয় নাই তো আপনার নামাজও হয় নাই। আর ওই নামাজে আপনার অন্যায় তো গভীর হতে পারবে না, আপনাকে কোনো প্রকার পুরস্কারও আদায় করে দিতে পারবে না। কতক্ষণ? আর একটা মশলা না বলে পারতেছি না, হুজুর চলে আসছেন ইনশাআল্লাহ, মূল্যবান বয়ান করবে হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি। আমার যদি ব্যস্ততা না থাকতো, আমি হুজুরের বয়ান মন দিয়ে শুনতাম। ওনার যাদের বয়ান আমার ভালো লাগে, তন্মধ্যে অন্যতম, ইনশাআল্লাহ সুন্দর বয়ান করবে, হুজুরের বয়ানে নড়বে না কেউ। ছোট্ট একটা মশলা বলি, নামাজের মধ্যে অনেক সময় লুঙ্গি খুলে যায়। নামাজের মধ্যে 2 হাত দিয়ে কোনো কাজ করলে নামাজ ছুটে যায়, রে কয় আমলে কাসির। 2 হাত দিয়ে কোনো কাজ করলে লুঙ্গি নামাজ নষ্ট হয়ে যায়। কাজেই লুঙ্গি খুলে গেছে, এখন এই ডেরে কি করবেন? লুঙ্গি তো আর 1 হাত দিয়ে ভরা যায় না, তাহলে কি করব? কাকে লুঙ্গি ছাড়িয়ে দিয়ে ল্যাংটা হয়ে নামাজ পড়বো নাকি? হয় না, তাও তো হয় না। সতর খুলে গেলেও নামাজ হয় না, তাহলে কি করব? ওদিকে লুঙ্গি পরতে গেলে নামাজ হয় না, আবার লুঙ্গি খুলে গেলেও নামাজ হয় না। তো এর সমাধান কি? 4 রিকাতওয়ালা নামাজের 2 রিকাতের পরে আপনার এই অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, এখন কি করবেন? আপনি নামাজ ছেড়ে দিয়ে সুন্দর করে 2 হাত দিয়ে লুঙ্গি পরবেন, লুঙ্গি পইরা এরপরে আবার নতুন করে শুরু করবেন আল্লাহু আকবার।
নতুন করে শুরু করবেন। লুঙ্গি খুলে যার আগে যে 2 রাকাত হয়েছিল ওই 2 রাকাত বাতিল হয়ে গেছে। ইমাম সাহেব সালাম ফেরানোর পরে উঠে দাঁড়াইয়া সেই 2 রাকাতকে আবার পড়ে নেবেন, সেই 2 রাকাতে আবার পড়বেন। কিন্তু আপনি যেন লুঙ্গি পরে আবার সুন্দর করে টাইট করে ধরে আগের 2 রাকাতকে আপনি নামাজের মধ্যে শামিল করে নেবেন না, তাহলে এটা নামাজ হয় নাই। এই নামাজের যে 2টা পুরস্কারের কথা ছিল আপনি একটাও পাবেন না। মজলিস ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 হাসানা। 3-4টে যা মাসালা বললাম, প্রত্যেক এক একটা মাসালার বিনিময়ে আল্লাহ পাক আমাকে আপনাকে 60 বছর নফল নামাজ ও রোজার সওয়াব দান করবে। সবাই বলে আমিন। আর একটা তারিখ মুখস্থ করেন, বলেন 31শে জানুয়ারি। একটু কন না, নেকি হবে। 1 জানুয়ারিতে কোনো ফজিলত নাই, গত রাত্রে বলছি, আজকে তা শরীর চলে গেছে বিদায় বললাম না। 31st নাইট যদি কোনো মুসলমানের সন্তান পালন করে থাকেন তার কবিরা গুনাহ হইছে, তার কবিরা গুনাহ হইছে। এইটাকে বরকত মনে করে যদি করেন তাহলে আপনি কাফের হয়ে গেছেন। আজকে আপনার কলেমা পড়ে নতুন করে মুসলমান হইতে হবে, নইলে আপনি যদি বিবাহিত হন আপনার বউ তালাক হয়ে গেছে, এই অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করলে জেনার গুনাহ হবে। এরপরে যে সন্তান পয়দা হবে জারিউর বাচ্চা পয়দা হবে। এরপরে আপনি মরে গেলে আপনার জানাজা পড়ানো হারাম, কাফন পড়ানো হারাম, মুসলমানের কবরস্থানে দাফন করা হারাম। আপনি যদি 31st নাইটকে এই 1 জানুয়ারির প্রথম রাতকে যদি বরকত মনে করিয়ে একে স্বাগতম জানায় থাকেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। মুসলমান জানাবে, স্বাগতম জানাবে মুহররম মাসের 10 তারিখকে, তার ভিতরে আমল আছে, সময় মতো বলবো। কাজেই আমরা এই অন্যায় আর করব না। আমার প্রাণ প্রিয় গোপালগঞ্জবাসী, আমার গোপীনাথপুর আশপাশের যারাই আছেন, আমরা যুবকরা প্রতিজ্ঞা করি আর জীবনে কোনো দিন 31st নাইট আর 1 বৈশাখের কোনো বিষয় আমরা উদযাপন করব। একটু সবাই বলো যুবকরা করব। কারা কারা করবা না একটু হাত দেখাতে পারো। আর জীবনে এই অন্যায় করব আর করব না। আল্লাহ সবাই হাত দুটোকে কাবার গায়ে পৌঁছাই দিক, বলেন আমিন। তবে 31শে জানুয়ারি তারিখটা বললে একটু নেকি হতে পারে, বলেন 31শে জানুয়ারি। 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ইজতেমা কি হবে? টঙ্গীর ইজতেমা উলামায়ে কেরামের সাথে। এতাতিদের সাথে কোনো তবলিগ নাই, এতাতিদের সাথে তবলিগ নাই। সন্ত্রাস বাহিনী, গুন্ডা বাহিনী, মায়ের বাহিনী 6 জন মানুষকে টঙ্গীর ময়দানে মারছে যারা, তারা কখনো হকপন্থী তবলিগওয়ালা হইতে পারে? কথা বলেন পারে? গহরডাঙ্গাওয়ালারা তার বিপক্ষে, হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরিনা, জিরাটলালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, তারাইলপুকুর, চন্দ্রদিঘিলে, সুলতান শাহী, সুটপা, সারা পৃথিবীর সমস্ত মাদ্রাসায় উলামায়ে কিরাম যাদের বিপক্ষে, অবশ্যই তারা কখনো হকপন্থী হইতে পারে না। তাদের সাথে তবলিগের কোনো সম্পর্ক নাই। ওরা ইসরায়েলি নেতানিয়াহুর মোসাদ বাহিনীর সাথে, মোসাদ যে গোয়েন্দা, তার সাথে সম্পর্ক করে সেখান থেকে লেনদেন করে। বহুত প্রমাণ খুঁজে পাওয়া গেছে। এই সন্ত্রাস আর ইসলামের এত বড় শত্রু বাহিনী যদি তবলিগ করে তাদের সাথেও যাবেন না, তাদের ইজতেমায়ও যাবেন না। ইজতেমায় যাবেন 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এই মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত দেখাবেন মোহাব্বতের সাথে? 4 জন 5 জন বিপক্ষে। বেকায়দায় পড়ে বুলি উঠে বেলাইছে। পক্ষে কারা একটু আল্লাহকে হাত দেখাবেন? আল্লাহ হাতগুলোরে কবুল করে না, বলেন আমিন। মাশাআল্লাহ, বেশি না। যারা বিপক্ষে তারা চলে যাবে আর যারা পক্ষে তারা থাকবে। এরপরে বয়ান হবে হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি। আমার অত্যন্ত স্নেহাস্পদ, অত্যন্ত মহব্বত করি। বাংলাদেশের বহু জায়গা তার সম্পর্কে আমি পরিচয় করে দিই। যদি আপনাদের মাদ্রাসার উন্নয়নমূলক কথা শুনতে চান তাহলে মাওলানা মিজানুর রহমান ফরিদি, আব্দুর রব ফরিদিরে দাওয়াত দেবেন। 2 জন আমার ফরিদপুরের সন্তান। আল্লাহ তাআলা তাদেরকে দিনের জন্য কবুল করুক, বলেন আমিন। কষ্ট পেয়েছেন আপনারা। ওনার বয়ানের পরেই শাহ হবে। এর আগে এক যুবক উঠবা না, যে রাস্তায় চলে যাবা, রাস্তায় কোনো বিপদ হলে শেষে কওয়া যে হুজুর বদদোয়া আছে। আমি বদদোয়া করব না, দেশের সবার জন্য দোয়া করি। সুন্দর বয়ান হবে, শুনে তারপরে যাব। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন।